গুড আফটারনুন বন্ধুরা, দেখো দুপুরের লাঞ্চ নিয়ে একেবারে তোমাদের সামনে চলে এলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু সানডে স্পেশাল কিছু খাবার, আর তার সাথে আমার কিছু টিপস থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, তো ভাত নিয়ে নিয়েছি। দেখো কি কি নিয়েছি। সবচেয়ে প্রথম দেখো নিয়ে নিয়েছি সাদা ভাত, একদম অল্প। আমি যতটা দেখালাম ঠিক ততটাই নিয়েছি। আর এই যে কচু শাক, দাঁড়াও একটু খেয়ে নিই আগে, তারপরে বলছি। দারুণ দারুণ দারুণ, কত কথা হবে না। আমি কিন্তু রান্না খুব ভালো পারি, জানো তো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাগানের কচু শাক। ঠিক আছে, একটুও মুখ চুলকাবে না। এই দেখো, এটা হচ্ছে খাসির মাংস। খাসির না, পাঁঠার মাংস বলতে ভুল করে ফেলেছি, সরি। আর আছে পনির পোলাও। আর জানো তো, সত্যি কথা বলছি, আমাদের বাড়িতে কিন্তু খাসির মাংসটা খাওয়া হয় না, কেউ পছন্দ করে না। আর পাঁঠার মাংসটাই খাওয়া হয়, তার জন্য পাঁঠার মাংস আনা হয়। পাঁঠার মাংসের দোকানে ফোন করা হয় যে পাঁঠার মাংস হবে কি না, তখন যদি বলে যে হ্যাঁ, তাহলেই আনা হয়। আর গোটা রসুন, গোটা পেঁয়াজ, কে কে মাংসের থেকে খেতে ভালোবাসো মাংসের মধ্যে দিয়ে, অবশ্যই আমাকে জানিও। আর আমি কিন্তু গোটা রসুনটা খুব ভালোবাসি। আজকে অবশ্য পেঁয়াজ দিইনি, রসুনটা দিয়েছি। তবে রসুনগুলো না এরকম ফাটিয়ে দেখো, সুন্দর চলে আসে, কিন্তু খেতে ভালোই লাগে। আর স্যালাডে শসা কেটে দিয়েছিলাম, একটা বেঁচেছে, আর কাটতে ইচ্ছা করছে না, ওই জন্য আমি একটা নিয়েই বসে পড়েছি। আর এই গন্ধরাজ লেবুটা আমাদের বাড়ির বাগানের, তো দুটো পেড়ে এনেছিলাম। জানো তো, আমার না এত তাড়াতাড়ি পাড়াটা ঠিক হয়নি, একটু রসটা কম হয়েছে। তো যাই হোক, কচু শাকের, আজকে কচু শাকটা দিয়ে কিন্তু আগে খাবো। আর কচু শাকের মধ্যে বাড়ির গন্ধরাজ লেবুর রস দিয়েছি, বুঝতে পারছো, মানে গন্ধটা মনে হচ্ছে যেন সেই বেল ফুলের মতন চারিদিকে ছড়িয়ে পড়েছে। বেল ফুল, জুঁই ফুলের যেমন চারিদিকে মম করে গন্ধটা, ঠিক তেমনই। তো যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানো, বুঝতে পারছো যে আমি একটুও বাড়িয়ে বাড়িয়ে বলছি না, তাই কি না বলো? আর দেখো আমি কী নিয়ে যুদ্ধ করছি, দেখতে পাচ্ছ? এই যে লেবুর যে পেছনের খোসাটা আছে না, সবুজ খোসাটা, এটা কিন্তু আমি কখনোই ফেলি না। আর বন্ধুরা, হ্যাঁ, এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা যে কোনো জায়গাতে সার্চ করে দেখে নিতে পারো যে এই লেবুর পেছনের এই খোসাটা, মানে সবুজ খোসাটায় কত রকমের উপকার আছে। প্রথম কথা, আমার যেটা জানা আছে সেটা তো হজম শক্তিতে খুবই কাজে লাগে। আর তোমার যদি মুখে কোনো সময় রুচি না হয়, মানে আমার মুখে যদি অনেক সময় রুচি না হয়, তাহলে কিন্তু আমি এরকম করে যে কোনো জিনিস দিয়ে, ধরো ভাতের সাথে একটু কামড়ে কামড়ে যদি খাই, হ্যাঁ, তবে সবুজ খোসাটা, সাদা অংশটা খেলে কিন্তু খাবে না, ওটা একটু তিতকুটে লাগে, তো ওটা খাই না। ওর জন্যে যুদ্ধ করে করে করে, আস্তে করে করে দাঁত দিয়ে ওই সবুজ খোসাটা খেয়ে নিলাম। বন্ধুরা, এটাই আজকের টিপস। তোমরা এই সবুজ অংশটা লেবুর খেয়ে একদম দেখতে পারো, খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর কচু শাক সেদ্ধ করার সময় একটু তেঁতুল ফেলে দেবে, যে কচু শাক চুলকায়, দেখবে হাতে চুলকায় অনেক সময় কাটতে গেলে, তখন সেই কচু শাকে সেদ্ধ করার সময় একটু তেঁতুল ফেলে দিয়ে, সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে রান্না করবে, তাহলে দেখবে কিছু হবে না। এটাই ছিল আজকের টিপস। আর চলো, এইরকম খাবার নিয়ে বসে থাকা যায় না, তো খাওয়া দাওয়াগুলো করে নিই। লেবুর খোসাটা কিন্তু আমি সম্পূর্ণটা খাবো, ঠিক আছে? তোমরাও খাবে আজ থেকে।